ওয়েলকাম বন্ধুরা, আমি রঞ্জন চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল লার্ন এক্সপার্ট 09 নিয়ে। বন্ধুরা, আমরা এক্সেলের মধ্যে অনেক ট্রিক্স দেখেছি। তো আজকে একটা ট্রিক্স তোমাদেরকে দেখাতে চলবো, যেটা তোমাদের নিত্য নৈমিত্তিক জীবনে এবং তোমাদের অফিসিয়াল বিভিন্ন রকম কাজের মধ্যে খুবই একটি জনপ্রিয় কাজ। এই এক্সেলের এই ট্রিক্সটা তোমাদের বিভিন্ন রকম কাজে আসতে পারে এবং বিভিন্ন রকম কাজের মধ্যে তোমাদের এই জিনিসটা খুব উপকারে আসবে। তো এই ট্রিক্সটা কি, যারা কমার্স স্ট্রিম বা যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে এক্সেলের এই সিস্টেমটা বা এক্সেলের এই ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে গিয়ে আমরা এই এক্সেলের বিভিন্ন রকম ডেটার সাহায্যে বা ট্যালির বিভিন্ন রকম ডেটার মাধ্যমে আমরা এক্সেলে একটা শিট বানাতে পারি, যেই শিটটা হচ্ছে কি ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমাদের একটা সামারি রিপোর্ট আমাদেরকে পেশ করবে। তো সেই সামারি রিপোর্টটা বা ডেবিট ক্রেডিটের রিপোর্টটা বা এক্সপেন্সেস বা ইনকাম রিপোর্টটা কী করে আমরা সেই এক্সেলের মধ্যে মেনটেন করব, যাতে সেই সামারি রিপোর্টটা ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে আমরা ডিটেলসে একটা তার পিকচার বা সিনারিও পাই, সেই জিনিসটা দেখে নেওয়া যাক। তো চলো বন্ধুরা, আমি তাহলে সেই জিনিসটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই আমি এক্সেল ওপেন করেছি। এক্সেল ওপেন করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা হেডিং দিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমি একটা সেল সিলেক্ট করে রেখেছি, করার পর এখানে আমি মার্জ করে নিলাম। করার পর আমি দেখো বন্ধুরা, এখানে একটু লেখাটার সাইজ আমি একটু বাড়িয়ে নিচ্ছি, যাতে লেখাটা তোমাদের কাছে ক্লিয়ারভাবে আসে। করার পর আমি এখানে দেখো কিছু ডেটা লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে লিখলাম বিজনেস ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্ট লেজার। লেখার পর এখানে দেখো আমি জিনিসটাকে এখান থেকে বক্স করে দিচ্ছি, যাতে সেই জিনিসটা দেখতে সুন্দর লাগে। এখান থেকে আমি এটাকে ডেপ্থ করে একটা ঠিক আউটসাইড বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এবার তার নিচে দেখো আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার। তার পরে এখানে দিলাম ডেট। এরপরে বন্ধুরা এখানে আমি দেব হচ্ছে গিয়ে একটা কলাম, যেই কলামটার মধ্যে মেনশন করা থাকবে। তারপরে ধরো আমি এখানে লিখলাম পার্টিকুলার্স। লেখার পর এখানে আমি দিলাম ডেবিট, এখানে দিলাম ক্রেডিট, আর এইখানে লিখলাম আমি ব্যালেন্স। এবার আমি ঘরটাকে ঠিক করে নিচ্ছি তোমাদের দেখানোর সুযোগের জন্য। এখানে দেখো পার্টিকুলার্স দিলাম, এখানে ব্যালেন্স লিখলাম, এখানে টোটাল জিনিসটা লিখলাম। এখানে দেখো মার্জ অ্যান্ড সেন্টার যেটা করেছি সেটা অনেকটা বড় ঘরের মধ্যে হয়ে গেছে, তার জন্য আমি এটাকে আবার ক্যান্সেল করব। আমার যেটুকখানি অংশের মধ্যে দরকার সেটুকখানি অংশকে আমি সিলেক্ট করে আমি সেইটুকখানি অংশের মধ্যে মার্জ অ্যান্ড সেন্টার করে নেব। দেখো সেটুকখানি অংশের মধ্যে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে চলে এসছে। এই ঘরটাকে আমি জাস্ট বাড়িয়ে নেব এবং বাকি ঘরটাকে যেটা রয়েছে সেটাকে আমি এখান থেকে ইরেজ করে নেব। এখান থেকে নো বর্ডার করে নিলাম, দেখো সরে গেল। এবার এটাকে সিলেক্ট করে আবার আমি এখান থেকে বর্ডার লাইনটাকে ঠিক করে নিলাম। করার পরে আমি টোটালটাকে একটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। করার পর এখানে যে ঘরগুলো আমি করেছি সেই ঘরগুলোকে আমি এখান থেকে বক্স করে সাজিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখো, এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি এখানে কিছু সিরিয়াল নাম্বার দিলাম। এখানে সাপোজ কোনো কিছু ডেট দিলাম, ধরো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিছু ডেট এখানে ফিল আপ করে নিচ্ছি, যাতে ডেট ওয়াইজ আমি তোমাদেরকে দেখাতে পারি।
এখানে সাপোজ দেখো আমি কিছু ডেট এখানে ফিল আপ করেছি, এখানে ডেট ফিল আপ করার পর এখানে পার্টিকুলার্স, এখানে ডেবিট আর এখানে ক্রেডিট, এখানে ব্যালেন্স। বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, আমাদের কাছে যেই টাকাটা আমাদের কাছে ইনকাম হবে সেটা আমরা ডেবিট কলামে লিখব, এবং যেই টাকাটা আমাদেরকে খরচা হবে সেটা আমি ক্রেডিট কলামে লিখব। তো এখানে পার্টিকুলার্সের মধ্যে সাপোজ আমি তোমাদেরকে ইন্ডিকেট করতে চাইছি, ইনকাম বলে কথাটা লিখে তোমাদেরকে আমি ইন্ডিকেট করতে চাইছি। তো আমি ইনকাম লিখলাম। তো ইনকাম লেখার পর সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে 25,000 টাকা আমার ইনকাম হয়েছে। তো সেক্ষেত্রে আমাকে ফর্মুলা কি করতে হবে, আমাকে ব্যালেন্স জানার জন্য আমার প্রথম যে দিনকে 2/4/2025 আমার ইনকাম হয়েছে 25,000 টাকা। তো সেটাকে যদি আমাকে এক্সেলের মধ্যে মেনটেন করতে হয়, তো সেই ক্ষেত্রে করতে হবে আমাকে ব্যালেন্সের ঘরে ইজিক্যালস টু দেবো, দেওয়ার পরে ডেবিটের এই ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এন্টার মারবো। দেখো এন্টার মারার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্যালেন্স এখানে 25,000 টাকা চলে এসছে। এবার বন্ধুরা দেখো পরের ডেটে তোমার ধরো কিছু কোম্পানির খরচা করেছো, তার জন্য তুমি এখানে এক্সপেন্সেস লিখলে। এক্সপেন্সেস লেখার পর আমি কিন্তু এক্সপেন্সের অ্যামাউন্টটা ক্রেডিটের ঘরে লিখব, যেই টাকাটা আমার বেরিয়ে যাচ্ছে সেই টাকাটা আমি ক্রেডিটের ঘরে লিখব। তো সাপোজ আমি এখান থেকে খরচা করেছি 12,500 টাকা আমার খরচা হয়েছে। তো 12,500 খরচা হওয়ার পর আমার এখান থেকে ব্যালেন্সের ঘরে যে ফর্মুলাটা আমি মেনটেন করে অ্যাপ্লাই করব, বা আমার ব্যালেন্সটা যেভাবে মেনটেন হবে তার জন্য যে ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা ইজিক্যালস টু ব্যালেন্সের ঘরে সেলটাকে সিলেক্ট করব, করার পর আমি কিন্তু এখানে প্লাস সাইন দেব, দেওয়ার পর আমি ডেবিটের এই ব্ল্যাঙ্ক ঘরটাকে সিলেক্ট করব, কারণ আমার কাছে ডেবিট মানে হচ্ছে গিয়ে ইনকাম হচ্ছে। তো তার জন্য আমি ব্যালেন্সের সঙ্গে সেটাকে প্লাস দিলাম, করার পর মাইনাস সাইন দেব, দেওয়ার পর আমি এদিকে ক্রেডিটের ঘরটাকে সিলেক্ট করব, মানে আমার যেটা এক্সপেন্সেস হচ্ছে সেটা মাইনাস করলাম, করার পর এন্টার মারব। দেখো অটোমেটিক্যালি এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে চলে এলো 12,500 টাকা আমার কাছে 3 তারিখের ডেটে ব্যালেন্স রয়েছে। এবার বন্ধুরা বাকি অংশটা আমাকে জাস্ট ধরে ড্র্যাগ করে আমি এখানে টেনে দিলে দেখো অটোমেটিক্যালি ব্যালেন্সটা কিন্তু 12,500 হিসেবেই চলে এলো। এইবার দেখো এখানে যাতে বাকি ইনকাম এবং এক্সপেন্সেস মানে ডেবিট এবং ক্রেডিটের ঘরে যেই মানে অ্যামাউন্টগুলো আমি লিখব, এবং সেই অ্যামাউন্টগুলো লেখার পর যাতে অটোমেটিক্যালি ব্যালেন্সটা চেঞ্জ হতে হতে থাকে সেই অনুযায়ী আমাকে ফর্মুলাটা আমি আগে থেকেই ফিট করে নিয়েছি। তো আবার বন্ধুরা দেখো 5 তারিখের ডেটে আমার কাছে ধরো আবার কোনো এক্সপেন্সেস হয়েছে, আমি এখানে আবার এক্সপেন্সেস করলাম, করার পর এখানে সাপোজ বন্ধুরা আমি লিখলাম 3,500 টাকা আমার কাছে এক্সপেন্সেস হয়েছে। হওয়ার পরে বন্ধুরা দেখো এন্টার মারলেই অটোমেটিক্যালি কিন্তু ব্যালেন্সটা আপডেট হয়ে গেল, মানে প্রত্যেকটা দিনের শেষে আমি কিন্তু ব্যালেন্সটা আমি আপডেট পাচ্ছি যে আমার কাছে এই মুহূর্তে ব্যালেন্সটা কিন্তু কত রয়েছে। আমাকে আলাদা করে কিন্তু আর ক্যালকুলেশন করতে হচ্ছে না বা আলাদা করে ফর্মুলা লাগাতে হচ্ছে না, জাস্ট প্রথম দুটো সেলে আমার ফর্মুলা অ্যাপ্লাই করার পরেই বাকি ফর্মুলাগুলো কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। এটাই হচ্ছে এক্সেলের একটা খুব বড় প্লাস পয়েন্ট। এর পরের ডেটে বন্ধুরা সাপোজ আমার কোনো ইনকাম হলো, এখানে ইনকাম হওয়ার পর আমি এখানে অ্যামাউন্ট লিখলাম 45,000, করার পর বন্ধুরা দেখো এন্টার মারলাম, দেখো ঠিক অটোমেটিক্যালি সেই ডেটে কিন্তু আমার আপডেটেড ব্যালেন্সটা কিন্তু জোগাড় করে নিল, অটোমেটিক্যালি এখানে ব্যালেন্সটা আপডেট নিয়ে নিল। এভাবে বন্ধুরা আবার আমি পরের ডেটে লিখলাম আমার ইনকাম হয়েছে, করার পর এখানে অ্যামাউন্টটা আমি লিখছি 55,000, এন্টার মারলাম। দেখো বন্ধুরা ব্যালেন্সটা কিন্তু পরের ডেটে অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিল, আপডেট ব্যালেন্স আমার কাছে শো হয়ে যাচ্ছে, আমাকে অন্য কোনো রকমভাবে ক্যালকুলেটর বা অন্য কোনো রকম কোনো হিসাব আমাকে করতে হচ্ছে না, অটোমেটিক্যালি সেই জিনিসটা কিন্তু নিয়ে নিচ্ছে। আবার আমি পরের ডেটে করলাম ইনকাম, করার পর এখানে দিলাম 3,000, করার পর বন্ধুরা দেখো অটোমেটিক্যালি ব্যালেন্সটা আপডেট হয়ে গেল। হতেই পারে বন্ধুরা সেই ডেটে আমার ইনকামও হয়েছে আবার এক্সপেন্সেসও হয়েছে, তো কোনো অসুবিধা নেই, সেই ডেটের এক্সপেন্সেসের ঘরে মানে ক্রেডিট ঘরে গিয়ে আমি ওইখানে আবার লিখলাম 6,500 টাকা আমার খরচা হয়েছে, মানে ইনকামও হয়েছে এবং খরচাও হয়েছে।
করার পরে এন্টার মারলাম বন্ধুরা। দেখো ব্যালেন্সটা অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিল। তোমাদের কিন্তু কোনো রকম যোগ বিয়োগ গুণ ভাগ, কোনো রকম প্লাস মাইনাস, কোনো রকম কোনো আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই। জাস্ট ওপরের এই দুটো সেলেই ফর্মুলা অ্যাপ্লাই করার পরেই তোমার বাকিভাবে নিশ্চিন্তভাবে নির্ভুলভাবে তোমাদের কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে অটোমেটিক্যালি ব্যালেন্স তোমাদের পার ডে অনুযায়ী দেখাতে থাকবে। তারপরের ডেটেও বন্ধুরা সাপোজ এখানে আমার ইনকাম এবং এক্সপেন্সেস দুটোই হয়েছে, তার জন্য আমি ইনকাম এবং স্ল্যাশ দিয়ে এক্সপেন্সেস দুটোই লিখে রাখছি বন্ধুরা। পরের ডেটে ধরো আমার শুধুমাত্র এক্সপেন্সেস হয়েছে, আবার আমি এক্সপেন্সেস লিখলাম। লেখার পর এখানে বন্ধুরা সাপোজ ক্রেডিট কলামে লিখে দিলাম 4500। তো দেখো বন্ধুরা ব্যালেন্সটা আবার আমার আপডেট হয়ে গেল। সিমিলারলিভাবে এইখানে আমার কাছে আবার ইনকাম হয়েছে, ডেবিট কলামে লিখব 5700 টাকা, এন্টার মারব। তো 2 তারিখ থেকে 20 তারিখ অবধি আমার যা যা ইনকাম এবং এক্সপেন্সেস হয়েছে দেখো বন্ধুরা লাস্ট ডেটে মানে 20 তারিখের ডেটে আমার কিন্তু টোটাল ব্যালেন্স দেখাচ্ছে 1,06,700 টাকা, মানে আমি যেই অনুযায়ী ডেটা দিয়েছি তার ভিত্তিতে। তো সেই ডেটাটা আদৌ সত্যি হয়েছে কি, ক্যালকুলেশন কোনো ভুল হয়েছে নাকি, সেটার ক্রস ভেরিফাই করার জন্য আরেকটাও প্রসেস আছে বন্ধুরা। সেটা কি, সেটাও চলো দেখে নেওয়া যাক। দেখো এইখানে টোটাল বার করার জন্য আমরা জানি যে ফর্মুলা, তা সেখানে আমরা টোটালটা বার করে নিই যে আমার কাছে টোটাল কত ইনকাম হলো এবং টোটাল কত এক্সপেন্সেস হলো। সেটা করলেই আমার কাছে বোঝা যাবে যে আমার ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কেন ভুল হয়েছে। তো ইজিক্যালস টু দিলাম, দেওয়ার পরে বন্ধুরা এখানে সাম লিখলাম, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে এই সেলটাকে সিলেক্ট করলাম, ইস টু সাইন দেবো। দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি লাস্ট সেল অবধি চাইছি অ্যান্সার, তার জন্য এখানে লাস্ট সেলটাকে আমি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পর বন্ধুরা এন্টার মারলাম। দেখো অটোমেটিক্যালি এখানে টোটাল আমার কাছে যেই টাকাটা ইনকাম হয়েছে সেটা চলে এলো। সিমিলারলিভাবে আমি এটাকে কপি করে পাশের ঘরে নিয়ে গিয়ে কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V করলাম, তাহলে অটোমেটিক্যালি সেই জিনিসটা কিন্তু আমার এখানে ক্যালকুলেট হয়ে গেল। দেখো এখানে 1,33,700 আমার টোটাল ইনকাম এবং শুধুমাত্র 27,000 টাকা আমার কাছে এক্সপেন্সেস হয়েছে। এটাকেও যদি আমি ভেরিফাই করতে চাই, দেখো বন্ধুরা এখান থেকে ধরে ড্র্যাগ করে তুমি এত অবধি টেনে দাও, দেখো এইখানে কিন্তু বন্ধুরা 27,000 কিন্তু অটোমেটিক্যালি দেখাচ্ছে যে হ্যাঁ আমার 27,000 টোটাল এক্সপেন্সেস। এবার বন্ধুরা আমার কাছে ইনকাম আর এক্সপেন্সেস যেটা হয়েছে সেটাকে আমার ক্রস ভেরিফাই করার জন্য কি করতে হবে, আমি ব্যালেন্সটাকে আপডেট করার জন্য আমাকে কি করতে হবে, বা ব্যালেন্সটা যে আমার কাছে আপডেট ব্যালেন্স যেটা এসছে সেটা আদৌ ঠিক এসছে কিনা সেটা জানার জন্য কি করতে হবে চলো দেখে নিই। এবার দেখো বন্ধুরা এইখানে আমাকে করতে হবে ফর্মুলাটাকে ভেরিফাই করার জন্য ইজিক্যালস টু দিলাম, তাহলে আমার কাছে টোটাল ইনকাম মাইনাস টোটাল এক্সপেন্সেস করার পরে এন্টার মারলাম। দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমার লাস্ট ব্যালেন্স এসেছিল 1,06,700, দিনের শেষেও আমি যখন এখানে টোটাল বার করলাম ক্রস ভেরিফাই করার জন্য এখানেও কিন্তু 1,06,700। তো এই দুটো ফিগার সেম, মানে বন্ধুরা এখান থেকে বোঝা গেল যে আমার এই ফর্মুলাটা নির্ভুলভাবে কাজ করেছে, যার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই। এখানে আমি টোটাল কথাটা লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর এখানে আমি বক্স করে দিচ্ছি যাতে সেই জিনিসটা পুরোপুরি দেখতে একটা সুন্দর রূপ নেয়। এখানে বক্স করে দিলাম, পুরো ঘরটাকে আমি এখান থেকে একটা বক্সে পরিণত করে দিচ্ছি টেবিলের মতন, দেখো তোমরা সেটা দেখতেই পারবে। করার পর এখান থেকে আমি সবকটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম বন্ধুরা। এটাকে দেখো বন্ধুরা ফিল কালার অপশানে গেলাম, এখান থেকে ফিল কালার অপশানটাতে তোমরা ক্লিক করতে পারবে। এখান থেকে ফিল কালারে গিয়ে আমি লেজারটাকে ফিল কালার করে দিলাম, এই লেখাটাকে একটু ওপর দিকে তুলে দিলাম। সিমিলারলিভাবে এই বক্সটাকেও আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে একটা অন্যরকম কালার দিলাম বন্ধুরা। সেম এটাকেও আমি সিলেক্ট করলাম, করার পরে একটা অন্যরকম কালার দিলাম, দেওয়ার পরে এই ভেতরের ডিজাইনটাকে করার জন্য যাতে একটা প্রজেক্ট সুন্দর লাগে তার জন্য এই একটা কালার দিলাম আমি এখানে। করার পরে
সাপোজ আমার এখানে এই লেখার কালারগুলোকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে নিয়ে গিয়ে আমি অন্যরকম কোনো কালার দিয়ে সেটাকে আমি চেঞ্জ করতে পারি বন্ধুরা। এখান থেকে বন্ধুরা দেখো কালারটা চুজ করলাম এবং এই সিরিয়াল নাম্বার, ডেট, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট এই কালারটাকে একটু হাইলাইট করার জন্য আমি এখানে অন্য একটা কালার চুজ করছি। একটা কালার চুজ করলাম, করার পরে এখানে দেখো টোটাল একটা ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট লেজার ক্রিয়েট হলো। এবং এই ডেবিট ক্রেডিট লেজার ক্রিয়েট হওয়ার পর আমি যদি বক্সগুলোকে ডিপ করতে চাই, এখান থেকে আমি থিকনেসটাকে বাড়িয়ে দিলাম প্রত্যেকটা বক্সের। এবার দেখো বন্ধুরা, প্রত্যেকটা বক্সকে যদি আমি থিকনেস করতে চাই, তাহলে কিন্তু আমাকে করতে হবে যেটা, প্রত্যেকটা বক্সকে সিলেক্ট করব, করে একবার করে আমায় কিন্তু থিকনেসগুলোকে বাড়াতে হবে বন্ধুরা। তো এইভাবে থিকনেস বর্ডারটাকে তুমি করতে পারবে, একটা একটা করে ঘর সিলেক্ট করে তোমাকে থিকনেস করতে হবে। জাস্ট আমি এটাকে নর্মালভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একখানা। দেখো প্রত্যেকটা ঘরকে আমি এখান থেকে সিলেক্ট করছি, থিকনেস বাড়াচ্ছি, যাতে সেই প্রজেক্টটা বা তোমাদের অফিসিয়াল যে ওয়ার্কটা তোমরা করবে সেটা তোমাদের যাতে সুন্দর লাগে, সেই জিনিসটা এখান থেকে শো হবে, যাতে জিনিসটা হাইলাইটেড হয়। এবার দেখো তুমি এখান থেকে কোন ডেটে তোমার ইনকাম, কোন ডেটের কি এক্সপেন্সেস, তুমি ডেইলি হিসাব বেসিসে বা ডেট হিসাবে পার্টিকুলার তুমি এখান থেকে একটা ডিটেলস পেয়ে যাবে। তোমার যদি এইখানের এই টোটালটা, এখানের এই জিনিসটা, দুটো জিনিস দেখো সেম এখানে ম্যাচ করে গেছে, তাহলে তোমার ফর্মুলাও নির্ভুলভাবে কাজ করেছে এবং তুমিও এই রিপোর্টটা বা প্রজেক্টটা অফিসে কোথাও জমা দিতে গেলে নির্ভুলভাবে, নিঃসংকোচে, নির্ভয়ে জমা দিতে পারবে, যার মধ্যে একটু শত অংশটুকু এর মধ্যে ভুল নেই। তো আশা এবং বন্ধুরা, এটা তোমরা খুব অতি সহজেই এবং খুব নর্মাল একটা ফর্মুলার মাধ্যমে এত বড় একটা জিনিস বা এত বড় একটা ক্যালকুলেশন হিসাব, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় ডেলিকার হিসেবে, ডেলিকার অফিসিয়াল ওয়ার্কের মধ্যে কাজে আসে। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা এটাকে নির্ভুলভাবে করতে পারবে। তো অতি সহজে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমরা এই কাজটা করতে পারো। আশা করি বন্ধুরা, তোমার আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং তোমাদের প্রয়োজনীয় কাজে লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, আরও নতুন ট্রিক্স জানার জন্য, এবং ফলো করে লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।